আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন বন্ধনহীন জন্ম। শবনম বুবলী বিপাকে পড়েছেন, একটু হসপস পজিশনে পড়ে গিয়েছেন। বিষয় হলো, শাকিব খান একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের ছবি দিয়ে। শবনম বুবলীও একটি ছোট্ট ভিডিও দিয়েছেন, এই শহীদ মিনারের ছবি ড্রোন থেকে তোলা। শবনম বুবলীর এই ছবির নিচে সবাই বিদ্রূপ কমেন্ট করেছে। জেনে করেছে না করেছে আমরা জানি না। এই বিষয়টি নিয়ে মন্তব্য সহকারে আমরা আরও কিছু কথা বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেই। এই যে ছাত্র আন্দোলন চলছে, সেখানে সাংস্কৃতিক অঙ্গনের লোকরা কিন্তু ব্যাপকভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু সমর্থন দেওয়ার পর মাত্র 24 ঘন্টার মাথায় তারা কি করছে দেখুন। চঞ্চল চৌধুরী সে কিন্তু সমর্থন দিয়ে স্ট্যাটাস দিয়েছে। এরপর আবার এই রাতে সে লিখল কি, কোটা আন্দোলনকে সমর্থন করি, কিন্তু কালকে যা বলেছেন তা সমর্থন করি না। কালকে যা বলেছেন সেটা সমর্থন করে না। কালকে কি বলেছে, আজ কি বলেছে সেটা বলছি। ঠিক একইভাবে দেখুন, এই যে সাদিক আয়মান সাদিক টাল, সেও বলেছে কোটা আন্দোলনকে সমর্থন করি, আজকে যা বলছেন তা সমর্থন করি না। তার বউ মুনজেরিন কোটা আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু আজকে যা বলছেন তা সমর্থন করে না। মোশাররফ করিম একইভাবে তিনিও কোটা আন্দোলনকে সমর্থন করেন, আজকে যা বলছেন সমর্থন করে না, মানে পোল্টি নিছে। এরপরে দেখেন রাফসান দা ছোট ভাই, তাকে তো ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আন্দোলন থেকে। আন্দোলনে সে গেছিল, সেও একটা পোস্টার তার নামেও দেওয়া হয়েছে যে কোটা আন্দোলনকে সমর্থন করে, কিন্তু আজকে যা বলছেন তা সমর্থন করে না। এই যে সংবাদ পাঠ করে ফারাবি, তিনিও একই জিনিস, কোটা আন্দোলনকে সমর্থন করছেন, কিন্তু আজকে যা বলছেন সমর্থন করছে না। তাশরিফ সঙ্গীত শিল্পী সুশীল, তিনি একই অবস্থা। সর্বশেষ পরিমণি, তিনিও কোটা আন্দোলন সমর্থন করেন, কিন্তু আজকে যা বলছেন সমর্থন করেন না। তিনি কোটা সমর্থন করেন না, কোঠা সমর্থন করেন না, খাট সমর্থন করেন, কিছুই বোঝা যাচ্ছে না। প্রেম প্রীতির ক্ষেত্রে তিনি নাকি স্ট্রেট ফরওয়ার্ড। তিনি সবসময় বলেন তার মন নাকি সাদা, সব কিছু স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলেন। আসলে তিনি স্ট্রেট ফরওয়ার্ড কিছুই বলতে পারেন নাই। তো কোটা আন্দোলন সমর্থন করেন এই কথা আমরা কখনো জানি নাই। আচ্ছা, যাই হোক, সবার কথা বলি। মোশাররফ করিম যে বলল কোটা আন্দোলন সমর্থন করেন, কিন্তু আজকে যা বলছেন তা সমর্থন করেন না। আজকে কি বলেছে? আজকে বলেছে এক দফা। এখন কিন্তু ছাত্রদের এক দফা। প্রথমে তাদের দফা ছিল 3টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার করা, কোটা সংস্কার বিষয়ে ছাত্রদেরকে নিয়ে যত নির্দেশনা আছে, মামলা আছে, সেগুলো প্রত্যাহার করা প্রথমে যেটা ছিল, এবং বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা বৈষম্য দূর করা। কিন্তু সেখানে যখন গুলি চালানো হলো, তখন আরও সাথে যুক্ত হয়ে গেল অনেকগুলো, হতে এভাবে 9টা দাবি হলো। এখন 9টার কোনোটাই যেহেতু অথরিটিয়ানরা শুনছে না, বাংলাদেশের অথরিটি যারা শুনছে না, এখন ছাত্ররা এক দফা বলছে। এক দফাটা কি? সরকার পতন, প্রধানমন্ত্রীর পদত্যাগ। এই জিনিসটি সবার ক্ষেত্রেই একই কথা বলেছে, তারা পদত্যাগ চায় না, কোটা আন্দোলন চায়। এখন কথা হলো, পদত্যাগ যদি না হয়, ছাত্ররা যদি ফিরিয়ে আসে, তাদের অবস্থা কি হবে? নাস্তা নাবুদ সয়লাভ হয়ে যাবে। যাই হোক, সেটা ছাত্ররাও ভালো বোঝে। এখন কথা হলো, এই যে পরিমণি কোটাকে কবে সমর্থন করলো এটাই শুনলাম না। এখন সে লিখছে কোটা আন্দোলন সমর্থন করে, কিন্তু আজকে যা বলছেন তা চায় না, মানে পদত্যাগ তিনি চান না। এদেরকে চিনে রাখা আর কি, মানে তারা যে পোল্টি লয়, এক এক সময়ে এক এক পোল্টি। শিল্পীরা একটু সুবিধাবাদী হয়, তার মধ্যে 2-1জন হয়তো ব্যতিক্রম। শবনম বুবলী সবার আগে 16 তারিখে একটি অহিংস স্ট্যাটাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয় রক্তাক্ত কেন।
এটা আমরা সবাই জানি 16 তারিখে, আর শাকিব খান দিয়েছেন 18 তারিখে, যে এদের সাথে বসে জিনিসটি সমাধান করে ফেলা দরকার। সেটি গেল পুরনো কথা। বর্তমানে শবনম বুবলী যে ভিডিওটি করেছেন তার নিচে প্রায় 1000 কমেন্ট পড়েছে, 1000 শেয়ার হয়েছে, ভিউ হয়েছে লাখের উপরে। একইভাবে শাকিব খানও একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস বলতে ডেইলি স্টারের একটি ছবি তিনি শেয়ার দিয়েছেন তার ওয়ালে, সেখানে প্রায় 8000 কমেন্ট পড়েছে এবং 1000-এর মতো শেয়ার হয়েছে। তো শবনম বুবলীর স্ট্যাটাসের নিচে অনেকে না জেনেই কমেন্টস করছেন, আপনি এখন এসেছেন কেন? আবার অসংখ্য মানুষ, দুই একজনে এটা বলেছে, অসংখ্য সচেতন মানুষ যারা খবর রাখে, মনে রাখে, তারা বলেছে যে শবনম বুবলী এই চলচ্চিত্র অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে সবার আগে পোস্ট দিয়েছে। হ্যাঁ, রক্ত ঝরানোর ব্যাপারে প্রতিবাদ করেছে, সলিডারিটি জানিয়েছে, সবার আগে এটা কিন্তু দিয়েছে। হ্যাঁ, এবার এটা আমিও অনেকগুলো ভিডিও বানিয়েছি শবনম বুবলীর এটাকে প্রশংসা করে, কারোর বিরোধিতা করেননি শবনম বুবলী, কিন্তু রক্ত ঝরানোর ব্যাপারটিকে তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। রক্ত ঝরলো কেন? রক্ত না ঝরিয়েও করা যেতে পারত। একই সাথে 1-2 দিন পরে শাকিব খান একটি স্ট্যাটাস দিয়েছেন যে বিশ্বস্ত কারোর সাথে বসে বিষয়টি সমাধান করে ফেলা দরকার। মায়ের বুক, আমার মায়ের বুক, আমাদের মায়েদের বুক যেন খালি না হয়, সেই ব্যাপারে আমাদের কিঞ্চিত সচেতন থাকা দরকার। এভাবেই শাকিব খান এবং শবনম বুবলী একদম প্রথম দিকে প্রতিবাদ জানিয়েছে। এরপরে এসে পরিস্থিতি বুঝে এই যে কেয়া পায়েল, আপনার মেহজাবিন, সুবিধাবাদী এদেরকে মানুষ চিনে ফেলেছে। আরও কিছু আন্দোলনের ভিতরে সুবিধাবাদী লোক আছে, তাদেরকে অনেকেই চিনে ফেলেছে। এখন কথা হলো, অনেকে সম্মান বাড়ানোর জন্য, ভক্তদের কাছে মুখ রক্ষা করার জন্য স্ট্যাটাস একটি দিয়েছেন, কিন্তু সেটি আবার তাৎক্ষণিক প্রত্যাহার করা এটি একটি দৃষ্টিকটু। আপনি স্ট্যাটাস দেন নাই, সমর্থন করেন নাই, সেটা আপনার অধিকার, স্বাধীনতা সবার থাকতে পারে, কিন্তু দিয়ে আবার পোল্টি মারা, এই যে চঞ্চল চৌধুরীদের মতো, পরিমণিদের মতো, আবার এটা কতটা সঠিক সেই ব্যাপারেও ফ্যাক্ট চেকের বিষয় রয়েছে, যাচাইয়ের বিষয় রয়েছে। তবে অনেকগুলো ভাইরাল পোস্টার কার্ড দেখা যাচ্ছে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। তো দুইজনের, শবনম বুবলী এবং শাকিব খান, আশা করি এদের ব্যাপারে যে বিরূপ মন্তব্য ছিল, আমার মনে হয় অধিকাংশ দর্শক সচেতন হওয়ার কারণে এটা কেটে যাবে। যারা প্রথম কমেন্টস করেছে যে আপনি দেরি করেছেন এই সেই, তাদেরও ধারণা ভুল ভেঙে যাবে অধিকাংশ মানুষের প্রতিবাদ বা মন্তব্যের কারণে, রিপ্লাইয়ের কারণে। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।